হ্যালো হোয়াটসঅ্যাপ বাডি, ওয়েলকাম টু ইমরান স্কেটিং ব্লগ। তো আমি বারবার করে বলি আপনাদের যে একটা কথা, স্কেটিং চালানো শেখা আপনারা যে প্রথম থেকে শেখেন এটা ভুল। আপনাদের যে আপনারা যে উঠে দৌড় মারেন কিংবা আপনারা চালাইতে পারেন না, পড়ে যান, আমার দেখি আপনার ভিডিও দেন কেটে গেছে ছিলে গেছে, তো এটা তো প্রয়োজন না আপনাদের। আমি বারবার করে বলি যে আপনারা এরকমভাবে চালাবেন না, আপনারা ভালোভাবে শিখেন, আপনাদের জন্য ক্ষতি না হয়। ঠিক আছে, আপনারা কিভাবে করতেছেন মানে না করতেছেন আমার মাথা ব্যথা না, কিন্তু আমার মাথা ব্যথা আছে। আপনি যদি ভালোভাবে শেখেন তো ভালো, আর যদি না ভাবে শেখেন তো আপনার ক্ষতি হলে আমার সমস্যা, বুঝতে পারছেন? আমি এই জন্য বারবার করে আপনাদের বলি যে একটু সেফলি চালান বা একটু ভালোভাবে শেখেন। তো আজকে বলি, যারা স্কেটিং কিনছেন, ভাই কমেন্ট করছিল যে ভাই নতুন স্কেটিং চালাইছি কিন্তু প্রপার ভাবে দেখা যাচ্ছে, আমি যদি একদম এ টু জেড এক ভিডিও এ টু জেড আমরা দেখা দিবেন যে আমি এক ভিডিওর জন্য শিখতে পারি স্কেটিং। তো আমি বললাম যে ভিডিও করে দিয়ে আমি ভালো করে ভিডিও করি যাতে সবার প্রয়োজনে আসে। তো এই আমি স্কেটটা পড়ছি। তো আপনাদের কি হার্ড বুট না, আপনারা যারা নতুন যারা স্কেট কিনে নর্মাল যে 3-4 হাজার টাকা, ওটা হার্ড বুট থাকে না, অনেক সময় লেদারের থাকে, মানে এগুলো কাপড়ের আর কি। তো ওইগুলো একটু নড়াচড়া বেশি, কিন্তু করবেন কি এই যে লেসগুলো আছে না, এই লেসগুলো একটু টেনে টেনে বাঁধবেন। হেক্সা মেরে বাঁধলে কিন্তু কেটে যাবে ফিতে। জাস্ট একটু টেনে টেনে টাইট করে বাঁধবেন, লক টক গুলো যেন টাইট থাকে, পাটার সাথে যেন সেট হয়ে থাকে। ঢেলা থাকলে কিন্তু আপনার ক্ষতি হয়ে যাবে, ঠিক আছে? তো আপনারা প্রথমে স্কেটিংটা পড়বেন, পরে আপনারা করবেন কি দেখেন, আপনারা কিন্তু ফার্স্ট পড়ছেন, আমি ফার্স্ট স্কেটিং পড়ছি ধরে নেন। তো আমি এখন করবো কি, আমি তো উঠতে পারি না, বসতে পারি না। আমি যদি চেষ্টা করবো, আমি তো জানি না এইভাবে পা দিলে স্কেটিং চলে যায়, আমি তো জানি না। তো আমি পা দিলে করবো কি, নিচে চলে যাব। ঠিক আছে, এমনটা করবেন না। দেখে নেবেন স্কেটিংটার চাকার স্পেসটা, যেখানে চাকাটা ঘুরবে না, যেখানে পা দিলে চাকাটা ঘুরবে না, অবশ্যই ট্রাই করবেন এমন জায়গা দেখে নেওয়ার, যে এই যে সরে যাওয়ার সম্ভাবনা খুব কম, আর এদিক ঘুরে চলে যাওয়ার সম্ভাবনা খুব কম। ঠিক আছে, তো আমি এইখানে এই পাটা দিলাম, দিয়ে এই যে আমি আস্তে আস্তে উপরের দিকে চেষ্টা করলাম, ঠিক আছে ওটার। তো এটা আমার সমান জায়গা, সমান জায়গা। তো আমরা করবো কি, দেখা যাচ্ছে আমি তো স্যান্ডেল কিংবা জুতো পরে আমার অভ্যস্ত, আমার তো এরকম উঁচু জায়গার উপরে দাঁড়ানো অভ্যস্ত না আমি, ঠিক আছে, আমার অভ্যাস নেই। তো আমার কি হবে, অনেক উঁচু মনে হবে আপনার, যে কিভাবে দাঁড়াচ্ছি এত উঁচু উঁচু লাগতেছে কেন, চাকাটা সরে যাচ্ছে বুঝিয়ে। ঠিক আছে, তো যদি এমন হয় তখন করবেন কি, আপনারা 1 ঘন্টা কি 1.5 ঘন্টা, আপনার যত সময় না শরীরটার সাথে স্কেটটা ম্যাচ হচ্ছে তত সময় আপনি রাস্তায় উঠবেন না। ঠিক আছে, আপনি মাটি হেঁটে নেবেন, এটা আপনার ভালোর জন্য বলতেছি। এটা হেঁটে নিলেন, হেঁটে নিয়ে যত সময় আপনার মনে হয় না যে না ঠিক আছে আমার সাথে একটু সেট হয়েছে স্কেটিংটা, তখন আপনারা আস্তে আস্তে রোডে উঠবেন। তো রাস্তায় উঠবেন কি পাকা জায়গায় উঠবেন সেটা আপনাদের ব্যাপার। এখানে আমি কিন্তু হাঁটতে পারতেছি, ঠিক আছে? তো আপনারা যদি হাঁটতে পারেন, ভালোভাবে হাঁটতে পারেন, চাকাটা সরতেছে না। অনেক সময় মাটিটা শক্ত থাকলে একটু চাকাটা সরে যায়, মাটি কিংবা ঘাস, এরকম ঘাসে হাঁটলে অনেক সময় সরে কম, আবার অনেক সময় সরে বেশি। আবার যদি এরকম মানে বেঁকাচুরো জায়গা থাকে, তো এরকম পা দিলে পরে এই যে এরকম সরে যাচ্ছে না, এরকম সরে যায়, এই পা দিলে এই যে এরকম সরে আসে। তো এই জায়গাগুলো সরবে, এটা নর্মাল ব্যাপার, কিন্তু এই যে এটা আপনি ভয় পাবেন না। আর শেখার সময় অবশ্যই কারো পাশে নিয়ে চালাতে পারেন, তাহলে পড়ার কোনো চান্সই নেই। আর যদি আপনি ঠান্ডা মাথায় শেখেন তাহলে কোনো পড়ার চান্স নেই। তো আমি বলবো যে আপনার ঠান্ডা মাথায় স্কেটিংটা শেখেন, আগে বুঝেন, তারপর স্কেটিংটা করেন। তো আপনারা কিভাবে রাস্তায় উঠবো, আমার যেখানে রাস্তা আছে, বেশিরভাগ গ্রামের ছেলেপেলে রাস্তায় স্কেটিং করে, তো আমি দেখাবো। রাস্তাটা দেখছেন ফেরে যায়, ক্লিয়ার আছে, মানে ভিড় ভাড় কিংবা হাই রোডটা না, গ্রামের রোড। তো আপনারা এরকম একটা রোড খুঁজবেন যদি আপনাদের পাকা জায়গা না থাকে। তো তো দেখেন আমি রাস্তায় উঠলাম, আমি যদি এইভাবে উঠতে যাই তা আমি নিচে চলে আসতেছি। আবার আমি যে নিচে চলে আসতেছি, আপনারা কিন্তু নিচে আসবেন না, আপনারা এখানে মুখ চুপড়ে পড়বেন এখানে, বুঝে নিয়ে। তো আপনারা করবেন কি, এইভাবে এনে একদম স্ট্রেটলি, ঠিক আছে? আমি যদি এইভাবে পা ফেলাই তা আমার পাটা পিছনে আসবে। তো একদম স্ট্রেট টু স্ট্রেট আমি উঠবো। আর নতুন শেখার সময় চেষ্টা করবেন এই যে গ্যাপটা, এই গ্যাপটা বেশি রাখার। গ্যাপটা বেশি রাখলে কি এদিক ওদিক পড়ে না, আবার যদি এরকম গ্যাপ হয় এরকম এরকম ভাবে পড়ে যাবেন, ঠিক আছে? তো গ্যাপটা বেশি রাখলে এই পড়ার চান্সটা থাকে না। তো আপনারা করলেন কি, এই যে আপনারা চলে যাচ্ছেন না পিছনে, এই সোজা করে নেবেন, এই ছোট ছোট পা তুলে এরকম সোজা করে নেবেন, স্কেটটা সোজা করে নেবেন, যেদিক দেখা এটা সোজা করে নিতে পারেন। তো অনেকে কি সরে যাচ্ছে, এই সরে যাচ্ছে সরে যাচ্ছে এরকম ভাব নেন, ঠিক আছে? ভয় লাগে আপনাদের, তখন করবেন কি, ছোট ছোট পা ফেলবেন, ছোট ছোট পা ফেলে সোজা করে নেবেন। ওকে, নট বড় বড় পা, এরকম বড় বড় পা দিলেই ধাপ দিলে আপনারা পড়ে যাবেন। তো এবার আসি স্ট্রেট, আপনারা স্ট্রেট দাঁড়ালেন, ঠিক আছে? স্ট্রেট দাঁড়ায় গেছেন,
এর আপনারা কি করেন কি এভাবে চালানোর চেষ্টা করেন। তো এইভাবে চালালেও আগাবে না, দেখবেন আপনারা পিছনে চলে যাচ্ছেন এরকম, পিছনে সামনে যাচ্ছেন কিন্তু পিছনে চলে যাচ্ছেন না এরকম করে। তো আপনারা করবেন কি, স্টেট দাঁড়াবেন, স্টেট দাঁড়ায় এই যে পাটা আমার কিন্তু একদম স্টেডি আছে, এবার একটু ভি শেপ, ঠিক আছে, একটু ভি শেপ এরকম লাগানোর দরকার নাই, কিন্তু ভি শেপটা হবে এরকম, ঠিক আছে। এই পা দিলাম, এই পা দিলাম। তো ভি শেপে দাঁড়ালে পর আপনার কি হবে, এইরকম পিছনে চলে যাবেন। তো যদি এরকম চাপ দেন তো পিছনের দিকে যাবেন, ঠিক আছে। আপনারা যদি এই থাইটা এরকম ঠেলা মেরে ধরে রাখেন, মানে ওদিক চাপ দিয়ে ধরে রাখেন, তখন কিন্তু সামনে যাবেন অটোমেটিকলি। আর যদি পাটা এরকম টেনে নেন, এইখান থেকে যদি পাটা টেনে নেন, তাহলে এই যেরকম টান দিচ্ছি পিছন দিকে চলে যাব। এই ভুলটা আপনারা বেশিরভাগই করেন, ঠিক আছে। যখন ভি শেপে এই কথাটা কে বলেন আপনাদের, ভি শেপে তো সবাই বলে, কিন্তু এই কোন দিকে প্রেসার দিতে হবে এটা বলে না, যার জন্য আপনার শিখতে একটু কষ্ট হয়ে যায়। তো ভি শেপে দাঁড়ালাম, দাঁড়াই করবো কি, এই ভি শেপ, ভি শেপ, তারপরে এই যে ভি শেপে এইভাবে চালাতে হবে, এইভাবে কিন্তু না, বুঝেন। ক্ষতিকর দিকগুলো বলে দিব আপনাদের একবারেই। তো ভি শেপে দাঁড়াবেন এইভাবে, বডি, ঠিক আছে। এই যে ভি শেপে দাঁড়াবেন, এই যে হাঁটুটা হালকা একটু ব্যান্ড দিবেন, হালকা একটু ব্যান্ড দিয়ে মাজাটা এই পজিশনে, ঠিক আছে। এই পজিশনে চালাবেন, কিসের জন্য, আপনাদের কিন্তু নতুন চালানোর সময় পড়ার চান্স থাকবে বেশি। পজিশনে চালাবেন তো পড়ে যাওয়ার চান্স থাকে বেশি। যখন পড়ে যাবেন ভাবেন এখানে যে বেঁধে গেছে নাই, আপনি সামনে হাত দিয়ে সেভ করতে পারবেন, ওকে, সামনে হাত দিয়ে সেভ করতে পারবেন। কিন্তু যদি এইভাবে পিছনের দিকে পড়েন, তাহলে কিন্তু এই যে পুরো শরীরের ভরটা হয় মাজায় আঘাত খাবেন, আর না হলে এইভাবে যে পড়বেন না, এইখানে ব্যথা। তো আমার বেশিরভাগ ছেলেপেলেদের আমার ভিডিও দেখবেন এইখানে ব্যথা লাগে বেশি পড়লেই, কারণ এই পিছন দিকে হাত দেয়, জাম করতে গিয়ে পিছন দিকে হাত দেয়, ব্যথা পায়। তো আপনারা এটা করবেন না, ব্যথা পাবেন এইখানে, আর না হলে এখান থেকে ভেঙে যাবে পিছনে পড়ার, মানে পিছনে পড়লে। তো আমি অবশ্যই চাবো না যে আপনারা এইভাবে চালান। আপনারা সামনে ব্যান্ড হয়ে হিসেবে এই যে ছোট ছোট ধাপ নেবেন। এই নতুন অবস্থায় সামনে দিলেন, যখন একটু অভ্যাস হয়ে গেছে তো আপনি হাতটা পিছনে দিতে পারেন, কিংবা এরকম রাখতে পারেন, যেরকম পড়বেন আপনি। তো হিসেবে করবেন কি, এই ছোট ছোট ধাপ নেবেন, ছোট ছোট, এরকম বড় বড় নিলে কিন্তু ব্যালেন্স রাখতে পারবেন না। ছোট ছোট ধাপ নেবেন, দেখবেন আস্তে আস্তে আপনি চলতেছে। এবার চাকাটা দুই একটা, এই যে আমি একদম চাকা ঘোরাতেছি না, চাকা ঘুরতেছে না আমার, ঠিক আছে। তো দেখবেন চালাতে চালাতে আপনার কি হচ্ছে, চাকাটা এরকম ঘুরতেছে একটু, এই চাকাটা এই হিসেবে চালাতে চালাতে দেখবেন চাকাটা ঘুরতেছে, তখন মনে করবেন না আস্তে আস্তে হচ্ছে। আর একদিনে কিন্তু আপনি পারবেন না, ঠিক আছে, একদিনে শেখার চেষ্টাও করবেন না। আপনি যেটা সূত্র ধরে মানে উঠবেন, তখন বুঝতে পারবেন, ঠিক আছে। তো আপনারা এইভাবে ট্রাই করতে থাকবেন, ঠিক আছে। তো এক পর্যায়ে দেখবেন আপনাদের আস্তে আস্তে জোর হয়ে যাচ্ছে। যখন জোর হয়ে যাচ্ছে কিন্তু আপনি কিন্তু এটা কন্ট্রোল করতে পারবেন না, কন্ট্রোল করতে গেলে পড়ে যাবেন। তখন আবার কি করবেন, জোর হয়ে গেলে আপনাদেরকে দেখা যায়। তো জোর হয়ে গেলে, এই যে জোর হয়ে যাচ্ছে নাই, আমি কিন্তু ব্রেকও মারতে পারি না, কিছু করতে পারেন, ঠিক আছে। তো আবার স্টিল হয়ে যাবে এরকম, ঠিক আছে। স্টিল বলতে এরকম স্টিল, বডি স্টিল না, ঠিক আছে, পাটা স্টিল করব, মানে স্ট্রেট করব, স্ট্রেট করে দাঁড়ায়, মানে একটু হয়ে যাব, আর পা প্রেশার দিব না, কারণ হচ্ছে প্রেশার দিলে আমি আর কন্ট্রোল করতে পারবো না, আমি পড়ে যাব, কিংবা সামনে গাড়ি ঘোড়া আসলে আমি লাগাই দিব ওর সাথে, কারণ আপনি সে সময় নতুন ব্রেকও পারেন না। তো আপনারা যখন মোটামুটি একটু চালাতে পারতেছেন, যে হিসেবে মোটামুটি এটা স্পিড আসতেছে আপনাদের, তখন আপনারা করবেন কি, যখন স্পিড বেড়ে যাচ্ছে আপনি কিন্তু পাটা তুলতে পারেন না, পা তুলে ব্রেক মারবেন, পারবেন না। তো আপনারা যদি এরকমভাবে চেষ্টা করেন, আমি তাও বলে দিচ্ছি যে কিভাবে আপনারা স্লো করতে পারেন, ঠিক আছে। তো আপনারা এই যে চালাচ্ছেন, এই আমার ওভার স্পিড হয়ে গেছে, ঠিক আছে, আপনি পাটা একটু বেশি ফাঁক করে দিবেন, যে এই শেপে, বুঝতে পেরেছেন। এই শেপটাই দিলে কি হয়, আপনার স্পিডটা স্লো হয়ে যায়। কারণ আপনি যখন নতুন শিখবেন তখন তো আপনার আমার স্পিড থাকবে না, আর তো তার জন্য আপনি এই ব্রেকটা করতে পারেন, ঠিক আছে, এই ব্রেকটা করতে পারেন, এই ব্রেকটা স্লো হয়ে যাবে আপনার। আর যখন 2-3 দিন পরে যখন ট্রাই করতেছেন, 2-3 দিন পরে যখন দেখছেন আমার চালানোর এটা ভালো, আপনার কাছে মনে হবে যে আমি চালাতে পারতেছি এখন, কিন্তু আপনি কিন্তু আসলেই কিন্তু ভালো এখনো চালাতে পারেন না, এখনো কিন্তু নতুন, বুঝতে পারছেন। তো আপনারা করবেন কি, তারপরে যখন আপনারা দেখবেন যে আরেকটু স্পিড মানে বেশি হচ্ছে, যখন ব্রেকটা কাজ হচ্ছে না, তখন কি আপনারা
এই ব্রেকটা শিখতে পারেন, হ্যাঁ টি শেপের ব্রেকটা শিখতে পারেন এরকম ভাবে আস্তে আস্তে। তো তো প্রপার ব্রেক শেখার জন্য ভিডিও আছে আমার। আর এই ছিল টোটাল ভিডিও, আশা করি সবাই বুঝতে পারছেন।